কোচবিহার সীমান্ত এলাকা, আর সেই সীমান্ত এলাকায় গিয়ে রাজ্য পুলিশকে আরও প্রোঅ্যাক্টিভ হবার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার 8ই ডিসেম্বর কোচবিহার পৌঁছেই প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বর্ডার এলাকায় রাজ্য পুলিশকে সতর্ক করেন। তিনি বলেন, কোচবিহার জেলা বর্ডার জেলা, আইন শৃঙ্খলা ভালোভাবে দেখে রাখতে হবে। বর্ডার এলাকায় অযথা কোনো হস্তক্ষেপ মানা যাবে না। তিনি আরও বলেছেন, রাজ্যের যারা অফিসার রয়েছেন তাদের বলবো, ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, তবে প্রোঅ্যাক্টিভ হন। বর্ডার দিয়ে প্রচুর লেনদেন ইধার উধার হচ্ছে, নাকা চেকিংটা ঠিকমতো করুন। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন? আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার, তাদের আমরা বলবো, এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিক মতো করুন। প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। সব মাছই মাছ খায়, সব পাখি মৎস্য খায়, দোষ হয় মাছরাঙার। এটা মাথায় রাখবেন। এদিন অসম সরকারের বাংলায় এনআরসির নোটিশ পাঠানোর কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজবংশী লোককে অসম থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছিল, যার প্রতিবাদও জানানো হয়েছে। রাজ্য পুলিশকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, অসম সরকারের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর। পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে আমার রাজ্যের লোককে যেন গ্রেফতার করে নিয়ে যেতে না পারে, এটা দেখার দায়িত্ব আপনাদের। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনো অপরাধীকে ধরতে এলেও পুলিশ যেন রাজ্যকে জানায়। মুখ্যমন্ত্রীর কথায়, কোনো ক্রিমিনালকে ধরতে আসলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। আমরা ক্রিমিনালকে নিশ্চয়ই অ্যালাউ করব না, কিন্তু সাধারণ মানুষ আর ক্রিমিনাল এক নয়। কোনো নিরপরাধ লোককে যেন অপরাধী বলে দাগিয়ে দেওয়া না হয়। আর কি বললেন মমতা ব্যানার্জি, এবার সেটা শুনবো। আমাদের প্রত্যেকটা বর্ণের, ধর্মের, জাতির, সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের। তাদের কালচার, তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন। তাদের শাসন করার অধিকার কারো নেই। আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন, বা নৌশক শেঠ যারা আছেন, যারা সংখ্যালঘু, তপশিলীয়, আদিবাসীও, নমশূদ্ররাও, যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে, তাদের বলবো, চিন্তা করবেন না। বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই করতে দেবো না। তার কারণ হচ্ছে, আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচুক। আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো, কোনো ক্ষমতা নেই। আর পুলিশকেও আমার বলা থাকলো, অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এটা আপনাদের দায়িত্ব দেখার। কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন। আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করবো না, কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয়। কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা। কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুঁটিয়ে সে আদৌ চোর কিনা। যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেললো। আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আগে এসআইআর বিরোধিতা করে এখন কেন এই কথা বলছেন মমতা? যদিও ওই যে আগেই বললাম, তৃণমূল জানিয়েছে তারা এসআইআর এর বিরোধী নয়, তবে এটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে করা হচ্ছে বলেই মনে করছেন তারা। এখানেই শেষ নয়, মমতা ব্যানার্জি আরও বলেন, আমার মানুষে মানুষে আমরা বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এ রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল অসম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি।
শুনে নেওয়া যাক আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো সেটাও। আর একটা কথা মনে রাখবেন, আমরা মানুষে মানুষে বৈষম্য করি না, ভেদাভেদ করি না। এই রাজ্যে সবার সমান অধিকার। আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে, এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি। ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় 12 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় 7 লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল। এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা ওপার বাংলার ভোটার, এখন যারা এসছে, এখন 24-এ। একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার, কোথা থেকে পেলো ভগবান জানে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশ স্বাধীনতার সময় থেকেই 3টে রাষ্ট্র, একটাই ভারতবর্ষে ছিল। এটা হচ্ছে ইতিহাস। দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলাদেশ থেকে বাংলা এসছে, ইন্ডিয়াতে এসছে, যার ইচ্ছে পাকিস্তানে গেছে, কেউ বা গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3টে রাষ্ট্র হয়ে গেছে। আর 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল। তাতে বলা হয়েছিল 1971 মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক। শরণার্থীরা কত কষ্ট করে ওপার বাংলা থেকে এসছে, দিনের পর দিন, অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য করে। সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশি। আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র, আর বাংলা তো একটা রাজ্য। ভাষাটা দুজনের এক হতে পারে। তো পাকিস্তানের যে উর্দু ভাষা, সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে, সে তো বিহারের লোকেরাও কথা বলে, আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছেন, যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে, তারা পাঞ্জাবি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। এগুলো হচ্ছে ইতিহাস। এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে। লোকাল পুলিশরা কি করছেন, আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে। এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম, তার পরিবারের 4 জন এখনো ওখানে আছে। তারা ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার, তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।